বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সেটা হচ্ছে বিস্তর থেকে বিস্তর জটিল আকার ধারণ করছে। বাংলাদেশের সশস্ত্র যে সংগঠনটি রয়েছে, যেটা বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করে থাকে, সেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে ম্যাটিকুলাস ডিজাইনে বর্তমান যে দখলদার ইউনূস সরকার রয়েছে তারা সেটাকে ধ্বংস করতেছে। এই সেনাবাহিনী বিগত 2024 সালে 5ই আগস্টে একটা নির্বাচিত সরকারের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার নির্বাচিত হয়েছে তাদের বিপক্ষে দাঁড়িয়ে একটি দেশবিরোধী জঙ্গি সংগঠন এবং দেশবিরোধী শক্তির সাথে তারা হাত মিলিয়ে এক হয়েছিল। তার সুবাদে কি হলো? একটা দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান, একটা দেশের নির্বাচিত সরকারকে তারা উৎখাত করল। তাদের সেই সহায়তায় বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীদের শক্তি কায়েম হলো। ভালো কথা, আমরা প্রথম থেকে বলে আসছিলাম এই সেনাবাহিনী তারা যে তাদের ভুল করেছে সেটা আন্তর্জাতিক বলেন, দেশীয় বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের ছাপে তারা ভুল করেছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু তারা যাদেরকে নিয়োগ দিয়েছে একটা নির্বাচিত সরকারকে হটিয়ে উৎখাত করে, সেই অবৈধ ইউনূস সরকার আজ তাদের পিঠের উপর চাবুক ছড়াও করেছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা সুনাম ঐতিহ্য রয়েছে সেটা ভুলুণ্ঠিত হওয়ার পথে। অবৈধ ইউনূস সরকার এই সেনাবাহিনীকে ম্যাটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তারা অন্যান্য বাহিনীর মতো, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আনসার, বিজিবি বাহিনীর মতোই সেনাবাহিনীকে তারা ট্রিট করছে এবং সেনাবাহিনীকে তারা ধ্বংস করার পায়ে তারা চলছে। কারণ হলো একটাই, যদি সেনাবাহিনীকে যদি তারা দুর্বল করতে পারে, সেনাবাহিনীর চেইন অফ কমান্ড যদি তারা নষ্ট করতে পারে, তাহলে এই বাংলাদেশকে তারা একটা ইসলামিক স্টেট, রেভলিউশনারি স্টেট হিসেবে তারা ঘোষণা করতে পারবে এবং সেখানে বাংলাদেশে পাকিস্তানের মতো জঙ্গিবাদ সৃষ্টি হবে। সেটাই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা সেটা করতে যাচ্ছে। আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কাজটুকু করে যাচ্ছে এবং আপনারা দেখেছেন গত সপ্তাহ থেকে সেনাবাহিনীর বিভিন্ন সিনিয়র আর্মি চিফ, মেজর জেনারেল, তাদের প্রায় 24 জনকে বিচারের মুখোমুখি করার জন্য ওয়ারেন্ট জারি করেছে এবং তারা ইতিমধ্যে সেনা হেফাজতে রয়েছে এবং তারা এই মুহূর্তে সেনাবাহিনী এবং অবৈধ ইউনূস সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তারা চাচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে, কিন্তু সেনাবাহিনী চাচ্ছে তাদের সেনা আইনি বিচার হতে। আমি গতকালকে আমার একটা ভিডিওতে বলেছি, চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। এই মুহূর্তে চুরে চুরের মধ্যেই গণ্ডগোল বেঁধেছে। আমরা আমাদের দেশবাসী, আমার দলীয় নেতাকর্মীদের কাছে বলবো, আপনারা নীরব থাকুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আপনাদের ডাক শীঘ্রই চলে আসবে এবং এই বাংলাদেশ আবারও জঙ্গিমুক্ত হবে, এই বাংলাদেশ আবারও অবৈধ ইউনূস সরকারকে উৎখাত করা হবে এবং আবারও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।